তালাক হয়ে যাওয়ার পর স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসল, আর তালাকপ্রাপ্তা স্ত্রী সেই একই অটোতে এসে বসে পড়ল। উদাস স্বামী 10 বছর একসঙ্গে থাকা স্ত্রী কণিকার দিকে এক কাতর দৃষ্টিতে তাকাল। কণিকা নিভে আসা হাসি দিয়ে বলল, বাসস্ট্যান্ড পর্যন্ত শেষ পথটা তোমার সাথেই যেতে চাই। স্বামী বলল, ঠিক আছে। রাস্তায় যেতে যেতে স্বামী বলল, মোহরানার ও ভরণপোষণের টাকা 2 থেকে 3 মাসের মধ্যে দিয়ে দেব, বাড়িটাও বেচে দেব, তোমার জন্যই তো বানিয়েছিলাম। তুমি যদি জীবনেই না থাকো তবে সেই বাড়ি দিয়ে কি করব আমি? কণিকা তাড়াহুড়ো করে বলল, বাড়ি কখনোই বেচো না, আমাকে টাকা দেয়া লাগবে না, প্রাইভেট চাকরি করছি, আমার আর রিনার খরচ হয়ে যায়। হঠাৎ অটোওয়ালা ব্রেক কষল। কণিকা মুখ সামনে থাকা রেলিংয়ে ধাক্কা লাগার উপক্রম। তখনই স্বামী হঠাৎ তার হাত ধরে তাকে বাঁচিয়ে দিল। স্বামীর চোখের দিকে তাকিয়ে কণিকা অশ্রুভরা কণ্ঠে বলল, আমরা আলাদা হয়ে গেছি, তবে তোমার যত্ন নেওয়ার অভ্যেসটা তো যায়নি। সে কিছু বলল না, কিন্তু কণিকা কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, একটা কথা জিজ্ঞেস করি? স্বামী চোখ তুলে বলল, কি? কণিকা ধীরে ধীরে বলল, 2 বছর হয়ে গেল আমরা আলাদা থাকছি, আমার কথা তোমার কখনো মনে পড়ত? স্বামী বলল, এখন বলেই বা কি লাভ, এখন তো সব শেষ হয়ে গেছে না, তালাক হয়ে গেছে। কণিকা বলল, এই 2 বছরে একবারও সেই ঘুমটা আর পাইনি যে ঘুম তোমার হাতকে বালিশ বানিয়ে হতো। কথা শেষ করে সে ফুপিয়ে কেঁদে উঠল। এ সময় বাসস্ট্যান্ড চলে এসেছে। দুজন অটো থেকে নেমে দাঁড়াতেই স্বামী তার হাত ধরে ফেলল। অনেকদিন পর স্বামীর স্পর্শ কবজিতে অনুভব করে কণিকা আবেগে ভেসে গেল। স্বামী বলল, চলো নিজের বাড়িতে চলে যাই। এটা শুনেই কণিকা বলল, তালাকের কাগজগুলো তাহলে? স্বামী শান্ত গলায় বলল, ছিঁড়ে ফেলব। এটা শুনেই কণিকা হাউ মাউ করে কেঁদে স্বামীর গলায় মাথা রাখল। পেছনে আর একটা অটোতে আসা স্বামী স্ত্রীর আত্মীয়রা সবকিছু দেখে চুপচাপ কোনো কথা না বলে বাসে উঠে চলে গেল। নিজের সম্পর্ককে কখনোই আত্মীয়দের হাতে ছেড়ে দিও না।